আপনাদের বিয়েতে আমি ভুলে গেলাম এই মুহূর্তে কে যেন গান উপহার দিয়েছে। ও সেটা বিরাট ইতিহাস। ইতিহাস হলো কি, আমার বৌভাতটা হলো এখন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, ওটার খোলা একটা মাঠ ছিল, ওইখানে আমার বৌভাত হয়। তো বৌভাতে তখনকার ঢাকা শহরের আব্দুল আহাদ ভাই থেকে শুরু করে খন্দকার নুরুল আলম, আলাউদ্দিন, যত মিউজিক ডিরেক্টর এবং যত সিঙ্গার ছিলেন, ফেরদৌসী আপা, সাবিনা, সবাই এসেছিলেন, শুধু শাহনাজ ছিলেন না, এসেছিলেন। তো সত্যদা আমার এক ধরনের বিরাট গুরু। হ্যাঁ, উনি খালি হাতে এসে বলে তোমাদেরকে কোনো গিফট দেবো না। আমি তো লজ্জা পাই, দাদা গিফট আবার কি, এই এসছেন আপনারা, না 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 আমি কোনো গিফট দেবো না, তবে যে গিফট দেব সেটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা উপহার। বললো না কি। পরে বিয়ের বোধহয় মাস দেড়েক পরে হঠাৎ করে ডাক এলো যে ফিল্মের একটা গান করতে হবে। তখন আমরা ফিল্মে দুজনে একসঙ্গে গানি, আমরা দুজনে একসঙ্গে খুবই কম গেছি। আবিদা এবং টেলিভিশনেও খুব কম, রেডিওতে 3-4টা গান আছে, ফিল্মে আমরা খুব কম গান করেছি একসঙ্গে, দ্বৈত। তা ডাক বললো যে এরকম চলে আসো, রেকর্ডিংয়ে আছে, তুমি এবং আবিদা গান গাইবে, তোমাদের জীবনের প্রথম দ্বৈত গান আমি গাওয়াবো, এইটাই তোমাদের উপহার, যেটা চিরকাল থেকে যাবে। এবং সত্যি সত্যি ছবিটা ছিল, সেটা খুব জনপ্রিয় ছবি হয়, ছবিটা, গানটাও খুব জনপ্রিয় হয়, শুনলেই বুঝতে পারবা। খুব লো বাজেটের একটা ফোক ছবি ছিল, নতুন নায়ক নায়িকা নিয়ে, সুজন নামে একজন নতুন নায়ক নিয়েছিলেন সত্যদা, নায়িকাটা ভুলে যাচ্ছি, উজান ভাটি, ছবিটার নাম উজান ভাটি। আর গানটা ছিল এরকম, আমি বুঝতে পেরেছি কোন গানটা। এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা, ও তুমি আমার আমি তোমার, প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা, এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা। খুব রোমান্টিক গানটি, এবং গানটা এত জনপ্রিয় পায়, খুব লো বাজেটের একটা ছবি ছিল। এবং সত্যদা বলে যে দেখো, তোমরা কিনা জানি না, তোমাদের ওসিলাই নাকি ঈশ্বর কি আমার এত লো বাজেটের একটা প্রোডাকশন আর হাইয়েস্ট আর্নিং হয়েছে এবং জনপ্রিয়তা হয়েছে এই ছবিটা। দুর্দান্ত, হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা গল্প।